বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে জমে থাকা এক বছরেরও বেশি সময়ের শ্বাসরুদ্ধকর রহস্যের ঝাঁপি এবার খুলে দিলেন খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি কালের কণ্ঠকে দেয়া তার সাক্ষাৎকারটি নিছক কোনো সাধারণ কথোপকথন নয়, বরং এটি যেন এই মুহূর্তে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলার মতো একটি চাল। টানা 13 বছর এক প্রকার নিখোঁজ বা অদৃশ্য হয়েছিলেন তিনি। বঙ্গভবনের সুউচ্চ দেয়ালে ঘেরা চারপাশটা কি তার জন্য প্রাসাদ ছিল নাকি এক সোনার খাঁচা? অবশেষে সেই নীরবতা ভাঙলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দাবি করলেন এমন কিছু যা দেশের রাজনৈতিক ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার ভাষায় এটি ছিল এক রুদ্ধকাল, যেখানে সংবিধান রক্ষা আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলেছে সমান্তরালে। গল্পের শুরুটা 22 অক্টোবর 2024। ঢাকার রাজপথ তখন উত্তাল। হাজার হাজার মানুষ বঙ্গভবন ঘেরাও করে দাঁড়িয়ে স্লোগান উঠছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে। কিন্তু পর্দার আড়ালে কি ঘটছিল সেদিন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দাবি অনুযায়ী সেই রাতে বঙ্গভবনের ভেতরে বিরাজ করছিল পিনপতন নীরবতা, আর বাইরে প্রচন্ড উত্তেজনা। তিনি একে কোনো সাধারণ আন্দোলন হিসেবে দেখেননি, বরং একে আখ্যা দিয়েছেন একটি সমন্বিত চক্রান্ত হিসেবে। তিনি জানান, সেদিন রাত 2টা থেকে 3টা পর্যন্ত পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারত। সেনাবাহিনীর 9ম ডিভিশন তখন 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে বঙ্গভবনকে রক্ষা করছিল। রাষ্ট্রপতির অভিযোগ, কিছু মহল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চেয়েছিল, যাতে আন্তর্জাতিক মহলে বার্তা যায় যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানও নিরাপদ নন। কিন্তু তার সাফ কথা ছিল, তার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, তবুও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবেন তিনি। তার সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ শব্দ ছিল প্রাসাদ বন্দী। রাষ্ট্রপতি দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সময়টাতে তাকে কার্যত ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান, অথচ তার অজান্তেই অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, যেমন বিদেশের আমন্ত্রণ গোপন। এমনকি কসোভো এবং কাতারের আমিরের সরাসরি আমন্ত্রণ ছিল রাষ্ট্রপতির জন্য, কিন্তু তাকে জানানোও হয়নি। উল্টো তার পক্ষ থেকে ব্যস্ততা দেখিয়ে অস্বীকৃতির খসড়া চিঠি তৈরি করে পাঠানো হয়েছিল। এছাড়াও ছবি সরিয়ে ফেলা, যেখানে বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে তার ছবি এক রাতের ব্যবধানে নামিয়ে ফেলা হয়। এটি ছিল তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার এবং রাজনৈতিকভাবে অকেজো প্রমাণের এক সুদূরপ্রসারী কৌশল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই একটি পক্ষ তাকে অসাংবিধানিকভাবে অপসারণের চেষ্টা চালিয়েছিল। এমনকি তার জায়গায় বসানোর জন্য এক সাবেক প্রধান বিচারপতিকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে সেই বিচারপতি অসাংবিধানিক পথে পা বাড়াতে রাজি হননি বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। এই তথ্যটি যদি সত্যি হয়, তবে প্রশ্ন উঠতেই পারে, অন্তর্বর্তী সরকারের ভেতরে কি অন্য কোনো প্যারালাল পাওয়ার সেন্টার বা সমান্তরাল শক্তি কাজ করছিল? কেন একজন নির্বাচিত বা সাংবিধানিক প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য এত গোপনীয়তা? সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক যে ভালো না, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা তার সঙ্গে নিয়মিত সমন্বয় করেননি। বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করার যে সাংবিধানিক রীতিনীতি রয়েছে তাও মানা হয়নি। এমনকি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসে রাষ্ট্রপতির বাণী প্রচার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে, এটিকে কেবলই ব্যক্তিগত মনোমালিন্য, নাকি রাষ্ট্রযন্ত্রের 2 শীর্ষ পদের মধ্যে একটি পরিকল্পিত দূরত্ব সৃষ্টির চেষ্টা? তবে এই সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অংশ হলো রাষ্ট্রপতির মুখে বিএনপির প্রশংসা। কঠিন সময় কে তার পাশে ছিল, এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি তারেক রহমান এবং বিএনপির নাম নিয়েছেন। রাষ্ট্রপতির দাবি, বিএনপি অসাংবিধানিক উপায়ে তার অপসারণের ঘোর বিরোধী ছিল। তারা চেয়েছিল সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকুক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির এই বক্তব্য আগামী দিনের রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করতে পারে। আওয়ামী লীগ মনোনীত একজন রাষ্ট্রপতির মুখে বিএনপির এই প্রশংসা কি কোনো বিশেষ কৌশল, নাকি চরম বিপদে পাওয়া কোনো নৈতিক সমর্থন? বঙ্গভবনের প্রেস উইং কেন প্রত্যাহার করা হয়েছিল এ বিষয়ে রাষ্ট্রপতি জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে এক সৌজন্য সাক্ষাতের পরই তার পুরো প্রেস উইং সরিয়ে নেওয়া হয়। এর ফলে তিনি কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন। কোনো শুভেচ্ছা বার্তা বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়। এটিকে তিনি তার পদের মর্যাদাহানি এবং পরিকল্পিত অদৃশ্যকরণ হিসেবে দেখেন।
এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি কেন এই সময় এসে এই কথাগুলো বলছেন, এতদিন কেন বলেননি তিনি? এর পেছনে সম্ভাব্য তিনটি কারণ থাকতে পারে। প্রথমত, অস্তিত্বের লড়াই, অর্থাৎ তিনি নিজের পদ এবং সম্মান রক্ষায় এখন জনমতকে নিজের পক্ষে টানতে চাইছেন। এরপর আসে সংবিধানের পাহারাদার হিসেবে উপস্থাপন করা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তাই এই মুহূর্তে এ ধরনের কথা বলছেন তিনি। সবশেষ হতে পারে দায় মুক্তি, অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো আইনি জটিলতা তৈরি হয় তবে তিনি আগেভাগেই নিজের অবস্থান পরিষ্কার করে রাখলেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের এই সাক্ষাৎকার বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে, নাকি এটি কেবলই রাজনৈতিকভাবে টিকে থাকার শেষ চেষ্টা, তার সময় বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, বঙ্গভবনের চার দেয়ালের ভেতরে যা ঘটেছে তা ছিল যে কোনো থ্রিলার সিনেমার চেয়েও রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর। রাষ্ট্রপতির এই স্বীকারোক্তি এখন টক অব দ্য কান্ট্রি। একদিকে তার দাবিগুলো যেমন গুরুতর, অন্যদিকে এর পাল্টা জবাব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসে কিনা সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ। আপনাদের কি মনে হয়, রাষ্ট্রপতি কি সত্যিই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, নাকি এটি কোনো বড় রাজনৈতিক চালের অংশ?